হিন্দু মুসলিম রাজনীতি বাংলায় সফল হয়নি এবং হবেও না। হিন্দু মুসলিম রাজনীতি বাংলাতে সফল হয়নি, কোনোদিন হবেও না। এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় আমাদের জায়রা ওয়াসিম। হিন্দু মুসলিম রাজনীতি বাংলায় সফল হয়নি এবং হবেও না। আসলে সমাজে দু রকমের মানুষ থাকে। একটা হচ্ছে একটা অংশকে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা ভোরে ঘুম থেকে উঠে এবং কার্যত সারা দিনই প্রধানত যে চিন্তাটা সব থেকে বেশি চালিত করে সেটা হচ্ছে আয় কিভাবে বাড়ানো যায়, রোজগার কিভাবে বাড়াতে হবে, আগামীকাল কি খাওয়া হবে, সঞ্চয় বলতে কিছু নেই, ভবিষ্যতে কি হবে, তাহলে অনেক ধার হয়ে গিয়েছে, পরিশোধ হবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এই অংশটার সবথেকে বড় সংকট হচ্ছে জীবিকার অনিশ্চয়তা। আজকে যে পেশাটা রয়েছে সেটা আগামী মাসে অথবা আগামী বছর সেই পেশাটা থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে তাদের জন্য চিন্তা যে তারপর তাহলে কি হবে। আর অন্য একটা অংশের মধ্যে আয় রোজগার বা জীবিকা নিয়ে সেরকম ভাবনা নেই। মোটামুটি যাদের পরিভাষায় হোয়াইট কলার জব বলা হয় তার সঙ্গেই যুক্ত হচ্ছে এই শ্রেণী। কম বেশি এরা বাবু সমাজের অন্তর্গত। এদের যেহেতু খাওয়া পড়া থাকা শিক্ষা জীবনযাপনের সেরকম অনিশ্চয়তার কোনো উদ্বেগ নেই, তাই এই অংশটা নিজেদের জীবনযাপনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এরকম বিষয়ের বাইরেও বহু ইস্যু নিয়ে এরা মাথা ঘামায়। সমাজ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাওয়া উচিত, রাজনীতির কোনটা ভালো কোনটা মন্দ, অর্থনীতির কি করলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এই অংশটা সমাজের সব থেকে বেশি পরামর্শ উপদেশ প্রস্তাব প্রদান করে থাকে এবং যে কোনো আলোচনায় এইগুলো তারা করে থাকে, যে কোনো বিষয়ে তারা পরামর্শ প্রস্তাব ইত্যাদি প্রদান করে থাকে। কিন্তু প্রথম অংশটাকে কখনো দেখা যায় না যে সমাজের গতি প্রকৃতি নিয়ে নিজের মতামত দিতে। তারা যে মতামত দেয় তার সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে শুধু নিজেদের স্বার্থটাই জড়িয়ে থাকে। অর্থাৎ সে নিজে কি খাবে, নিজে কি পাবে এবং পরিবারের একটা সুরাহা হবে কিসে, এটাই তার বা তাদের প্রধান চিন্তা। ঠিক এই কারণেই এই খেটে খাওয়া এবং রোজগার নিয়ে সারাক্ষণ চিন্তিত মানুষের কাছে সাম্প্রদায়িকতা বিশেষ কোনো ইস্যু হয় না, হিন্দু মুসলমান কোনো বিশেষ ইস্যু হয় না। তবে এদের কিন্তু ব্যবহার করা হয়, এই অংশটাকে কিন্তু ব্যবহার করা হয়। এদের ব্যবহার করা হয় হয়তো সভা সমাবেশে টাকা পয়সা দিয়ে কিংবা ভয় দেখিয়ে সামিল করে, দাঙ্গাতেও এদের একাংশকে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু সামগ্রিক একটা ক্লাস বা শ্রেণী হিসাবে এই অংশটার ব্যক্তিগত রাজনীতির গতি প্রকৃতি হিন্দু বনাম মুসলিম কেন্দ্রিক কখনোই হয় না, এটা বলা যায়। এরা জানে আমাকে সব আমলেই সব সরকারের আমলেই পরিশ্রম করে খেতে হবে, খেটে খেতে হবে। তাই পরিবেশ যেন সুস্থির থাকে, অস্থিরতা অশান্তি যেন না আসে প্রতিদিনের জীবনে, তাহলেই হলো। এরা সম্ভবত দেওয়ালে পিঠ থেকে না গেলে, নিজেদের স্বার্থে বড়সড় কোনো আঘাত না পড়লে বদল চায় না, সরকারের বদল। সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের মাধ্যমে হঠাৎ একটা বার্তা চলে গিয়েছিল আসলে যে বামফ্রন্ট আর গরিবের বন্ধু নয়, এরা আজ কৃষকের জমি কেড়ে নিচ্ছে, আগামীকাল আমাদেরও জীবিকার রাস্তা বন্ধ হতে পারে। তাই এরা আতঙ্কিত হয়ে যায়, তৃণমূল সুকৌশলে সেই মোক্ষম ইস্যুটাকে ধরে ফেলে। সিঙ্গুর নন্দীগ্রাম না হলে হয়তো বাম সরকার দিব্যি টিকে যেত। আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে তার মানে হিন্দু মুসলিম রাজনীতি বাংলায় কখনোই সফল হয়নি এবং হবেও না। মানে বাংলায় সার্বিকভাবে হিন্দু বনাম মুসলিম রাজনীতি কখনোই সাফল্য পায়নি যদি ইতিহাস ঘেঁটে দেখা যায়। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেসই সিংহভাগ রাজ্যেই জয়ী হয়েছিল। বাংলায় মুসলিম জনসংখ্যা তখন কিন্তু বেশি থাকা সত্ত্বেও মুসলিম লীগ তখন সংখ্যাগরিষ্ঠতার অনেক কম আসন পেয়েছিল। 117টা মুসলিম সংরক্ষিত আসনের মধ্যে মুসলিম লীগ পেয়েছিল মাত্র 40টা। নির্দল মুসলিমদের থেকেও কম পেয়েছিল। নির্দল মুসলিমরা তো পেয়েছিল 42টা আসন। বরং সেই তুলনায় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি 35টা আসন পেয়ে ভালো ফল করেছিল। আবার পক্ষান্তরে হিন্দু মহাসভা
দলিত সংরক্ষিত নিয়ে মাত্র 4টে আসন পেয়েছিল, কিন্তু নিজেরা পেয়েছিল 1টা আসন। লক্ষণীয় হচ্ছে কি জানেন? লক্ষণীয় হচ্ছে যে মুসলিম লীগের 40টা আসনের সিংহভাগ ছিল নগর কেন্দ্রিক আসন, গ্রামীণ নয়। কিন্তু মুসলিম লীগকে ছেড়ে কৃষক প্রজা পার্টিকে কেন সমর্থন দিয়েছিল গ্রামীণ মানুষ? কারণ কৃষক প্রজা পার্টি জমি এবং কৃষির নিশ্চয়তা এবং ঋণ মকুবের নিশ্চয়তা দিয়েছিল ভোটে, নির্বাচনে। অর্থাৎ যা ছিল সাধারণ গরিব মানুষের একেবারে নিজেদের ইস্যু, হিন্দু মুসলিম ইস্যু নয়। 1946 সালের ঘটনা দেখুন। 1946 সালের বিধানসভা নির্বাচনেও মুসলিম লীগ 117টা সংরক্ষিত আসনের মধ্যে 114টা আসনেই জয়ী হয়। কারণ ওই ভোটের আগে মোটামুটি জানা যায় যে দেশভাগ হচ্ছেই। মুসলিম লীগ স্বাভাবিকভাবে পূর্ববঙ্গ থেকেই সিংহভাগ আসনে জয়ী হয়। হিন্দু মহাসভা সেবারও 1টা আসনে জয়ী হয়েছিল। সিংহভাগ হিন্দু তখন কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছিল। কংগ্রেস সেবারে 86টা আসনে জয়লাভ করেছিল। দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করে হিন্দু মহাসভা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনসংঘরা প্রবল প্রচার করলেও রাজনৈতিকভাবে বাংলায় 1952 সালের নির্বাচন থেকে শুরু করে পরবর্তীকালে বিশেষ সুবিধে কিন্তু পায়নি হিন্দুত্ববাদীরা। মুসলিমদের প্রতিনিধিত্ব করে এরকম কোনো দলও বাংলায় গড়ে ওঠেনি। বহু বছর বাদে অবশ্য দেখা গেল যে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর আইএসএফ নিজেদের সেকুলার এবং গণতান্ত্রিক ফোর্স হিসেবে সামনে এনে মুসলিম সমাজের একটা বিকল্প মঞ্চ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটাও সাফল্য পাচ্ছে না। এইসব কথা বলার অর্থ হলো, যখন প্রবল ভাগে দেশভাগ, দাঙ্গা, সাম্প্রদায়িক আগুনে বাংলা জ্বলছে, তখনও কিন্তু হিন্দু বনাম মুসলিম ইস্যুতেই ভোট হচ্ছে এরকমটা দেখা যায়নি। এটা একটা বড় ঘটনা নয়? 1952 কিংবা 1957 অথবা 1962 কোনো ভোটেই কিন্তু হিন্দু মুসলমান ইস্যু হয়নি, বরং উদ্বাস্তু সমস্যা অর্থাৎ প্রকৃত অন্ন, বস্ত্র, বাসস্থানের ইস্যু কাজ করেছে সেই সব ভোটে। আর জনসংঘ হিন্দু মহাসভাকে ছাপিয়ে কমিউনিস্ট পার্টি বেশি সাফল্য পেয়েছে ক্রমেই। তাই বিজেপিকেও এখন বুঝতে হবে যে বিগত 14 বছরের অভিজ্ঞতা একটা বার্তা দিচ্ছে, সেটা হলো শুধুই হিন্দু মুসলিম রাজনীতি কিন্তু যথেষ্ট হচ্ছে না তাদের পক্ষে, আর সেটা হবেও না। বিজেপির সিলেবাসে যদি আরও কিছু এক্স ফ্যাক্টর যুক্ত করা না যায়, তাহলে যে ফলাফল এতদিন হয়ে আসছে বাংলায়, সেটা আবারও হবে। বিজেপির পক্ষে চিন্তার বিষয় হচ্ছে কি জানেন? বললেই অন্ধভক্তরা গালাগালি দেবে। বিজেপির পক্ষে চিন্তার বিষয় হচ্ছে যে তাদের 2019 সালের তুলনায় 2% ভোট কমে গেল কেন 2024 সালে, এটাই। লোকসভা আসনও কমে গেল কেন পশ্চিমবঙ্গে? তাদের তো হিন্দু ভোট কমছে কেন? বিজেপির এই জবাবটা দিতে হবে না? অথচ তারা মুসলমানদের বিরুদ্ধে তো বিদ্বেষ প্রচার করেই যাচ্ছে, সেটা তো কমাচ্ছে না। তারপরেও বিজেপির এই ফল কেন? এটা চিন্তা করা উচিত নয় বিজেপির? এই যে বিজেপি 2016 সালের পর থেকে বাংলার বিধানসভায় প্রবলভাবে সাফল্য পাচ্ছিল, এই প্রবণতা থেকে মনে হওয়াই স্বাভাবিক যে বাংলার রাজনীতি এবার বোধহয় ক্রমেই হিন্দু বনাম মুসলিম সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা চালিত হতে শুরু করেছে। কিন্তু তাই কি? কিন্তু এই ধারণা তো একদম ভুল প্রমাণিত হচ্ছে। বিজেপির কাছে যত নতুন ভোট ব্যাংক এসেছে, তারা সবাই কিন্তু হিন্দুত্ববাদী ভোট নয়। কারণ সমানুপাতে সিপিএম এর ভোট কমেছে। তাদের মধ্যে বৃহৎ অংশই মনে করে যে আগে তৃণমূলকে হারানো দরকার, তাই তারা ঢেলে বিজেপিকেই সমর্থন করেছে। এমনকি সিপিএম এর সভা সমাবেশে গিয়েও তারা বিজেপিকে কিন্তু ভোট দিয়েছে। কেন? কারণ এই অংশটার ডিএনএর মধ্যে এখনো কিছুটা সিপিএম রয়ে গিয়েছে, ওটা তাদের প্যাশনের জায়গা। কিন্তু যেহেতু তাদের দল সিপিএম ক্রমেই গুরুত্বহীন হয়েছে, তাই তারা মমতার শক্তিশালী প্রতিপক্ষ ভেবে সেই বিজেপিকেই বাছাই করেছে। কোনো সন্দেহ নেই 2026 সালে সিপিএম যদি আবার আসন পেতে শুরু করে, মনে রাখবেন সেখানে বিজেপির ভোট ব্যাংক কিন্তু আবার কমতে শুরু করবে। কারণ তখন বিজেপির দিকে চলে যাওয়া সিপিএম ভোটারদের একটা অংশ আবার ভাবতে শুরু করবে যে আমার দল তো আবার ঘুরে দাঁড়াচ্ছে, তাহলে ঘরের ছেলে বাবা ঘরে ফিরে যাই। অর্থাৎ বাংলায় নিছক হিন্দু বনাম মুসলিম রাজনীতি চলবে না, একেবারেই চলবে না। জীবিকা, আয়, খাদ্য, বস্ত্র ইত্যাদি নিয়ে যে অংশটা চিন্তিত সারাক্ষণ, তাদের মনে হিন্দু বনাম মুসলিম ন্যারেটিভ স্থায়ীভাবে প্রবিষ্ট করা সম্ভবই হবে না। তার মানে কি হিন্দু বনাম মুসলিম কোনো ইস্যু নয়? না, নিশ্চয়ই ইস্যু।
বিজেপিকে কোনো সাহায্যই করে না? নিশ্চয়ই করছে, অবশ্যই করেছে। 38% ভোট ধরে রাখা তো সোজা কথা নয়। প্রকাশ্যে মুসলিম বিরোধিতা প্রচুর বেড়েছে। এই ভোটের একটা বৃহৎ অংশ ধরে রাখতে হলে বিজেপিকে হিন্দু মুসলিম রাজনীতি করতেই হবে, আর বিজেপি সেটাই করছে। কিন্তু সেই করাটাতে সামগ্রিকভাবে সফলতা আসবে না। কিন্তু দেখা যাচ্ছে ওটাই যথেষ্ট নয়, যেটা বললাম, আরও কিছু সংযোজন করতে হবে। এবং তার থেকেও যেটা জরুরি সেটা হলো সংশোধন করতে হবে রাজনৈতিক নীতি নির্ধারণ। বাংলার জন্য কি ধরনের রাজনীতি, কি ধরনের আদর্শ হবে সেটা বুঝতে হবে। বন্দে মাতারাম নিয়ে বাঙালি অস্মিতাকেই তুষ্ট করতে গিয়ে সেটাকেও আবার হিন্দু বনাম মুসলিম ন্যারেটিভের দিকে নিয়ে যাওয়া বাঙালি গ্রহণ করবে না। বাঙালি যখন সংস্কৃতি চর্চা করে তখন হিন্দু মুসলিম বিভাজনের সংস্কৃতি হয় না। এসব জোর করে চাপিয়ে দিলেই কি বছর বছর রবীন্দ্র নজরুল সন্ধ্যা যাপন বন্ধ হয়ে যাবে? বরং বিজেপির সংস্কৃতি বোধ নিয়েই তখন প্রশ্ন উঠবে। খেটে খাওয়া মানুষকেও যদি বিজেপি না পায় এবং সংস্কৃতি মননের বাঙালিও যদি বিজেপি থেকে মুখ ফেরায়, তা বিজেপির হাতে তাহলে থাকবেটা কি, রইলটা কি? বিজেপি এটা ভাবুক, ভাবা প্র্যাকটিস করুক। তাদের সব থেকে বড় সমস্যা হলো তৃণমূল এবং সিপিএম সম্পর্কে বাঙালির ধারণা, ভালো হোক মন্দ হোক, এরা বাংলার ঘরের পার্টি। বিজেপির ভাবমূর্তি কিন্তু এখনো বহু মানুষের কাছে বাইরের পার্টি। বোঝা গেল? একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।